ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানা দিলেন আমি নবীকে পুরা পৃথিবীবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আমার আল্লাহ যেমন সমস্ত জাহানের রব, আমার আল্লাহ যেমন সমগ্র জাহানের রব, আমি নবী মুহাম্মদ সমগ্র জাহানের জন্য রহমত। আমার আল্লাহ সারা বিশ্বের জন্য রব, আমার নবী সারা বিশ্বের জন্য রহমত। আল্লাহ কোরআনে জানা দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। রব্বুল আলামিনকে বলে যিনি আসমান জমিনের মালিক। আমার নবীকে আল্লাহ জানা দিলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে আমি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। আমার আল্লাহ সব জায়গার জন্য রব। আমার আল্লাহ যাদের যাদের জন্য রব, আমাদের নবী তাদের জন্য রহমত। আমার আল্লাহ আসমানের রব, আমার আল্লাহ জমিনের রব, আমার আল্লাহ পশু পাখির রব, আমার আল্লাহ সব কিছুর রব। আর এই সব কিছুর জন্য আমাদের নবী রহমত। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে নবীকে দুনিয়াতে পাঠাইছি। যেই সময় নবী আমার দুনিয়ার মধ্যে আসলেন, ওই সময় আরবের অবস্থা কেমন ছিল? বলে আইয়ামে জাহির যুগে, যেই সময় মানুষ ছিল মনুষ্যত্ববোধ ছিল না, পরিবার ছিল পারিবারিক বন্ধন ছিল না, সমাজ ছিল সামাজিকতা ছিল না। যেই সময়ের মানুষগুলো কন্যা সন্তানকে নিজেদের জন্য অশুভের কারণ মনে করত, যেই সময়ে মানুষগুলো কন্যা সন্তান হইলে দুর্ভাগ্যের বিষয় মনে করত, যেই সময়ের বাবারা কন্যা সন্তান হইলে রাতের অন্ধকারে নিয়ে জীবন্ত কবর দিত, এমন এক কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটালেন। রবিউল আউয়াল মাসে সুবহ সাদিকের সময় আমেনা বলে, আমেনা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী যখন দুনিয়াতে আসবে ওই সময় এমন একটা নূর প্রকাশ হয়ে গেল, যেই নূরের আলোর কারণে শত শত বছর ধরে রুম পারস্যের ওই অগ্নিপূজকদের আগুন নিভে না। আমার নবী আসা মাত্র আমার নবীর সম্মানে রুম পারস্যের শত বছরের আগুন নিভে যায়। শুধু তো তাই নয়, আমার নবী যখন আমেনার গর্ভে আসলেন, আমেনা তখন এমন ভাবে চলাফেরা করতেন যেমন কোনো বাচ্চাই পেটে নাই। অথচ আমার দেশে, অথচ যে কোনো মায়ের যখন গর্ভপাত হয়ে যায়, অথচ যখন কেউ বাচ্চা ধারণ করে তখন চেহারা পরিবর্তন হয়ে যায়, শরীরের মধ্যে আকৃতি পরিবর্তন হয়, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, বিভিন্ন সমস্যা দেখা যায়। আমেনা বলে আমার কোনো সমস্যা হয় নাই। নারীরা বমি ভাব মনে করে, আমার তো কিছুই হয় না। আমার মুহাম্মদ আমার পেটে আসার পর আমি আমেনা যখন কূপের মধ্যে পানি নিতে যাই, ওই কূপের পানিগুলো আমার সন্তান মুহাম্মদের সম্মানে কূপের মাথার উপরে চলে আসে। আমার নবীর সম্মানে কূপের পানিগুলো উঠে আসে, আমার নবীর সম্মানে কূপের পানিগুলো উঠে আসে। শুধু কি তাই? বলে না, আমার নবীর মা
আমেনা যখন চলাফেরা করে এত সুন্দর খুশবু বের হয়, এত সুন্দর ঘ্রাণ বের হয়, এত সুন্দর খুশবু বের হয়, এত সুন্দর ঘ্রাণ বের হয়, যেই ঘ্রাণ মক্কার মানুষেরা আগে কোনোদিন ঘ্রাণ শোনে নাই। যেই মক্কার মানুষেরা ওই সময়ের নিয়ম ছিল বিধবা নারীরা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, যার স্বামী নাই ও কোনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু মক্কার নারীগুলো বলে এই আমেনা কোন সুঘ্রাণ ব্যবহার করে, আমরা তো আরবের মধ্যে এমন ঘ্রাণ কখনো শুনি নাই, এমন ঘ্রাণ আমেনা কই থেকে পাই। মক্কার নারীগুলো বিচার দিয়া দিছে দাদার কাছে, মক্কার নারীগুলো আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, তোমার ছেলের বউ কি এমন ঘ্রাণ, কি এমন সুঘ্রাণ ব্যবহার করে, তোমার ছেলের বউ কি এমন সুঘ্রাণ ব্যবহার করে যে ঘ্রাণে পুরা মক্কা মুখরিত হয়ে যায়। ছেলের বউকে তো আর জিজ্ঞেস করতে পারে না, এবার স্ত্রীকে গিয়া বলে তুমি এবার একটু আমেনারে গিয়া জিজ্ঞেস করো, আমি তো কুরাইশদের লিডার, আমার না কান কাটা যায়, বিধবা নারীরা তো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, আমেনা কোথায় থেকে সুগন্ধি ব্যবহার করে। এবার এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে আমিও তো তোমাকে অনেক দিন থেকে কথাটা বলবো, আমি যখন আমেনা বের হওয়ার পর গোসলখানায় ঢুকি ওখান থেকে এমন সুঘ্রাণ বের হয় মনে হয় যেন সুগন্ধি প্যাক করে রাখছি। এবার দুইজনে মিলে আমেনার কাছে গেছি, আমেনাকে গিয়া বলে ও আমেনা তুমি কি সুঘ্রাণ ব্যবহার করো, মক্কার নারীগুলো আমাদের কাছে অভিযোগ দেয় যেই সময় বিধবা হলে সুঘ্রাণ দেওয়া যাবে না, তুমি আমেনা এমন কি সুঘ্রাণ ব্যবহার করো যেটা মক্কার নারীরা ইতিপূর্বে কখনো ঘ্রাণই নেয় নাই। আমেনা বলতেছি আব্বাজান আমি যখন থেকে আমার পেটে মুহাম্মদকে ধারণ করলাম এমন সুঘ্রাণ আমার থেকে বের হয়, এই সুঘ্রাণ তো আমি ব্যবহার করি না, সুঘ্রাণ তো আমার ভেতর থেকে আমার ছেলের কারণে, আমার ছেলের সম্মানে আমি যেই জায়গায় যাই ওই জায়গার জিনিসগুলো আমাকে সালাম করে, ওই জায়গাটাই ঘ্রাণে ঘ্রাণিত হয়ে যায়। আমি কূপের কাছে গেলে কূপের পানি আমার কাছে চলে আসে, কূপের পানিগুলো চলে আসে, গ্রামের সব নারীগুলো আমাকে বলে তুমি আমেনা দাঁড়াও, তোমার কারণে কূপের উপরে পানি আসে, তুমি যদি চলে যাও কূপের পানিও চলে যাবে। আমার সন্তান মুহাম্মাদের কারণে ওই রুম পারস্যের শত শত বছরের অগ্নিকুণ্ড যেটা রাজা বাদশারা নিভাইতে পারে না, ওই অগ্নিকুণ্ড আমার সন্তান মুহাম্মাদের কারণে নিভে গেছে। ওই আগুনও আমার নবীকে ভালোবাসে, ওই পানিও আমার নবীকে ভালোবাসে। আগুন নিভে গেল কেন? বলে আগুন জানছে জমিনের মধ্যে এমন এক মহামানবের আগমন হয়েছে, এমন এক খতমে নবুয়তের নবী আমার, যেই নবীর সম্মানে আগুন নিজেই নিভে গেছে। বলে আগুন তো পানি দিয়েও নিভানো যায় না, যেই আগুন শত সহস্র বছরের রাজা বাদশারা নিভাইতে পারে নাই, আমার নবী কত দামি নবী, আমার নবী কত সম্মানিত নবী। নবী আসলো ওই রুম পারস্যের বাদশারা যে আগুন নিভাইতে পারে না, নবীর সম্মানে ওই আগুন নিভে গেল। খতমে নবুয়তের আগুন, খতমে নবুয়তের নূর প্রকাশিত হয়ে গেছে, আগুন তার নিজের অস্তিত্বের আগুনকে নিভায়া দিছে। বলে আমার নবী কেমন সম্মানিত, আমার নবী জমিনে থাকতে আকাশের চাঁদগুলোকে দ্বিখণ্ডিত করে দেয়। নবী আমার যখন মক্কার মধ্যে মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, নবী আমার যখন মক্কায় দিনের দাওয়াত দেয়, মক্কার মানুষগুলো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাদেরকে একটা উদাহরণ দেখাও, ওই যে চাঁদ দেখা যায় ওই চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো আমরা মেনে নিব, তোমাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছি। এবার আল্লাহর নবী আঙ্গুলকে ইশারা করে চাঁদের দিকে হাত দেয়। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানা দিলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। নবী ইশারা করতে দেরি হয়, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি করে না।
আমার নবীকে তো চাঁদও চিনে, আমার নবীকে কূপের পানিও চিনে, আমার নবীকে রুম পারস্যের আগুনে চিনে। আমার নবী যখন আঙ্গুল দিয়ে ইশারা করছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার ওই মক্কার কাফেররা বলে, মুহাম্মদ তুমি তো জাদু করলা, এ তো প্রকাশ্য জাদু। আল্লাহ বলে ওয়াকাজ্জাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করলো, নবী তো জাদু দেখাই না, নবী শুধু ইশারা করছে, আল্লাহর হুকুমে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূরা কমারের মধ্যে আসছে ঘটনা। আল্লাহর নবী কেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিছি। এমন একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একদিন নবী আলীর রানে মাথা মুবারক দিয়া ঘুমায়। আলী রাদিয়াল্লাহু আনহু এর রানে মাথা দিয়া ঘুমায়। আসরের নামাজের সময় হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু দেখে সূর্য তো ডুবে ডুবে যায়, নবী রাহমাতুল লিল আলামিন ঘুমায়, নবীকে তো ডাকা যায় না, নবীকে একদিকে ডাকতে পারে না, আবার আরেকদিকে সূর্য ডুবে 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 যায়। আবার নবীর দিকে একবার তাকায়, একবার সূর্যের দিকে তাকায়। হঠাৎ আলী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখতেছে সূর্য ডুবে না, সূর্য নবীর সম্মানে দাঁড়ায় আছে। নবী যখন ঘুম থেকে উঠছে, নবী আলীকে বলে, আলী তুমি পেরেশানির মধ্যে দেখা যায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, নবী গো, আপনি যখন আমার রানে মাথা দিয়া ঘুমান, ওই সময় নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। আমি একবার সূর্যের দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই, দেখি বারবার। এক পর্যায়ে দেখলাম সূর্য তো আর ডুবে না, আপনি নবীর ঘুমও ভাঙ্গে না। এক পর্যায়ে দেখলাম সূর্য দাঁড়ায় আছে। নবী এবার আলীকে বলে, ও আলী, যেই আল্লাহ আমি মুহাম্মদকে ঘুমায় রাখছে, ওই আল্লাহ সূর্যকে দাঁড় করায় রাখছে। আল্লাহ তাআলা চাইলে পারে কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুই মেরা নিগাহদা। আমার আল্লাহ চাইলে সব হয়ে যায়। আল্লাহর নবী নামাজ আদায় করলেন, শুধু কি তাই? বলে না না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র জগৎ ভালোবাসতো। কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা নেতা চিনি, নবীকে চিনি না। আমরা দেশ চিনি, ধর্ম চিনি না। আমি দলের নেতারে চিনলাম, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রে চিনলাম না। কপাল পোড়া মুসলমান, আমি আমার নবীরে চিনি না, আমার দলের নেতারে ঠিক চিনলাম, আমি আমার ধর্ম ইসলাম রে চিনলাম না। কিন্তু আমি বিভিন্ন দেশরে ঠিকই চিনলাম, আর্জেন্টিনা চিনলাম, ব্রাজিল চিনলাম, বিভিন্ন দেশ চিনলাম। ওরে বোকা বাঙালি, তোর ইসলাম ধর্ম চিনার দরকার ছিল, ইসলাম ধর্ম চিনলি না। চালাক বাঙালি, আমরা চিনার দরকার ছিল যাকে, চিনলাম না তাকে। অথচ যাকে চেনার কোনো দরকারই ছিল না, আমরা তাদেরকে নিয়ে বড় লাফালাফি করি। এজন্য আমাদের কপালে বড় দুর্ভোগ, এজন্য আমাদের কপালে দুনিশ্চয়তা, এজন্য আমাদের জন্য অকল্যাণ লেগেই থাকি। আমার নবী কেমন দামি নবী, আমার নবী কেমন দামি নবী। বলে যেই নবী দুনিয়া থেকে বিদায় নিবে, ওই সময় আল্লাহ মালাকুল মউতকে পাঠায় দিছি। আমার নবী কেমন দামি নবী, আমার নবী দামি নবী, যেই নবীর কাছে মালাকুল মউত পারমিশন নিয়ে আসি। কারো কাছে পারমিশন নিয়ে আসছিল? আমরা তো মরিই নাই। হ্যাঁ, আমাদের কারো কাছে নবী আসে, আমাদের কারো কাছে মালাকুল মউত আসেও নাই। আমরা মালাকুল মউতকে দেখিও নাই। মালাকুল মউতকে তারাই দেখে যাদের মরণ হয়। আমাদের নবীর কেমন দাম, আমাদের নবীর কেমন দাম। আল্লাহ তাআলা মালাকুল মউতকে নবীর কাছে পাঠা দিলেন। মালাকুল মউত যাও, নবীকে গিয়া সালাম দিবা। নবীর দরওয়াজায় এসে মালাকুল মউত সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে আমি মালাকুল মউত এসেছি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। মালাকুল মউত যখন সালাম দেয়, ভিতর থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা দরওয়াজার বাহিরে যাও, দরওয়াজাটা খুলে দাও। দরওয়াজার বাহিরে কে যেন দাঁড়ায় আছে, সালাম দেয়। আম্মা জান ফাতেমা যদি দরওয়াজা খুলে দেখি দরওয়াজার বাহিরে কেউ নাই, কারণ মালাকুল মউতরে তো দেখা যায় না, মালাকুল মউতরে মৃত ব্যক্তি ছাড়া কেউ দেখতে পারে না। এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরওয়াজা খুলে যদি দেখি কেউ নাই, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভাবতে পারে নবী হয়তো অসুস্থতার দরুন কিছু বলে ফেলছে। না না, নবী আমার অসুস্থতার দরুন বলতে পারে না। ফাতেমা দরওয়াজা খোলার আগে আল্লাহ মালাকুল মউতকে বলে, ও মালাকুল মউত, ফাতেমা দরওয়াজা খোলার আগে আগে তুমি তোমার চেহারা প্রকাশিত করে দাও। ফাতেমা যখন দরওয়াজা খুলছে, গিয়া দেখে এমন এক বিশাল দেহের অধিকারী, যার পা 7 তবক জমিনের নিচে, যার মাথা আকাশের সাথে লাগানো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে নবীকে বলতেছে, নবীজি, এমন তো মানুষ আমি কখনোই দেখি নাই, না মক্কার মধ্যে দেখলাম না মদিনাতে দেখলাম। এমন মানুষ যার মাথা আকাশের সঙ্গে লাগানো, এমন মানুষ যার পা 7 তবক জমিনের নিচে। নবীজি বুঝে ফেলছে এত মালাকুল মউত ছাড়া আর কেউ নাই। নবীর কাছে আসার জন্য মালাকুল মউত পারমিশন নেয়। দরওয়াজার বাহিরেই তো দাঁড়ায় ছিল, অনেকক্ষণ দাঁড়ায় ছিল দরওয়াজার বাহিরে। 3বার অনুমতি নিছে বিশ্ব নবীজি এবার মালাকুল মউতকে বলে, আমার উম্মতের কি হবে? আমি মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের কি হবে? নবীজি কান্না শুরু করে দিছে। মালাকুল মউতকে বলে, তুমি আজরাইলকে ডাকো, তুমি জিব্রাইল আমিনকে ডাকো। যে জিব্রাইল আমার কাছে ওহী নিয়ে আসতো, জিব্রাইলকে ডাকো, জিব্রাইলের সঙ্গে আমি কথা বলবো। জিব্রাইল আমিনকে ডাকা হলো, জিব্রাইল আমিন আসলো। নবী এবার যখন ঘটনা শোনায়, মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে নেওয়ার জন্য আসছে। মালাকুল মউত এসে বলে, নবী গো, আপনি যদি থাকতে চান আপনারে দুনিয়াতে রেখে যাব, আর যদি আপনি যেতে চান আপনাকে সালাম। আপনি থাকতে চাইলে কিয়ামত পর্যন্ত আপনাকে রেখে দেব, আপনি যদি যেতে চান আপনাকে আল্লাহ নিয়ে যাইতে চাইছি। আল্লাহর নবী বলে, জিব্রাইল আমিনকে ডাকো। যে জিব্রাইল আমার কাছে বারংবার ওহী নিয়ে আসতো, জিব্রাইল আমিন আসলো। নবী যখন ঘটনা শোনায়, জিব্রাইল আমিন তখন একটা আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন। আল্লাহর নবীকে বলে, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, আপনিও মারা যাবেন, আপনার যারা দিনের দাওয়াত মানে না তারাও মারা যাবে। আপনি দুনিয়া থেকে চলে যাবে, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ তো কোরআনে জানা দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই প্রাণ নাশ হওয়া লাগবে, যার প্রাণ আছে সে চলে যাবে। কিন্তু আমার নবীর কেমন দাম, মালাকুল মউত পারমিশন নিয়ে ঢোকে। অন্য কোন নবীর কাছে পারমিশন নেয় নাই, অন্য কোন রাসূলের কাছে পারমিশন নেয় নাই। 312 জন নবী রাসূল কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে নাই। বলে, আমার নবীর এত দাম কেন? আমার নবীর এত দাম কেন? কারণ আমার নবীকে আল্লাহ ভালোবাসে। সমস্ত নবী রাসূলেরা আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ স্বয়ং নবী মুহাম্মদের আশিক। এই জন্য আমার নবীর বড় দাম। আল্লাহ তাআলা সেমিনার করে জানা দিলেন, যেই সেমিনারের মধ্যে সব নবী রাসূলরা ছিলেন, ওই সেমিনারের মধ্যে আল্লাহ জানা দিলেন, আমি রসুল পাঠাবো, যেই রসুলকে পাওয়ার পর তোমরা সাহায্য সহযোগিতা করবা, দিনের কাজে সাহায্য করবা। কেমন রসুল পাঠাবে? বলে, আল্লাহ তাআলা আরো আগে যত নবী রসুল পাঠাইছে, কারো কালিমার মধ্যে রসুল দেয় নাই, শব্দে কালিমা নবী আল্লাহর জন্য। আল্লাহ তাআলা শব্দে কালিমায়
রসুলটা আমাদের নবী মুহাম্মাদের জন্য উঠায় রাখছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য নবীদের কালিমায় রাসূলুল্লাহ ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা কেমন যেন জানা দিলেন আমার রসুল তো ভালোবাসার একজন, আমার নবী আমার বন্ধু, যেই বন্ধুকে আমি সবার শেষে পাঠাবো। বলে ভালোবাসার মানুষে তো মানুষ কমই খাটাইতে চাই কম, কিন্তু পারিশ্রমিক আল্লাহ দিবে বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালাকুল মউতের প্রস্তাবে জিবরাইল আমিনকে বলতেছিলেন, আল্লাহর নবীর কাছে যে মালাকুল মউত অনুমতি নিয়ে আসলো, মালাকুল মউত তো কারো কাছে অনুমতি নেওয়া যায় না। আমাদের নবীর এত দাম, এত সম্মান, নবীর সম্মানে আল্লাহ তিনবার অনুমতি নিতে বাধ্য করছে মালাকুল মউতকে। মালাকুল মউত যখন আসছে তখন জিবরাইল আমিনকে নবী ডেকে বলতেছে, আমার উম্মতের কি হবে? জিবরাইল আমিন চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার পরে যখন জানা দিলে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে, উম্মতের চিন্তায় চিন্তিত, উম্মতের দরদি নবী আমার নবী এবার আজরাইলকে জানা দিলেন, যাও যাও আমার ভাই জিব্রাইলকে ডাকো। জিব্রাইল আমিন আল্লাহর কাছে গিয়া জানা দেয়, ওগো আল্লাহ, আপনার হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে, কিন্তু উম্মতের জন্য বড় চিন্তা। আল্লাহ জানা দিলেন নবী চলে আসবে, নবীর উম্মতকে আমি দেখব, বন্ধু আমার কাছে আসবে, বন্ধুর উম্মতকে আমি দেখে রাখবো। নবীর কাছে যখন আজরাইল এই সংবাদ নিয়ে আসলো, নবীর কাছে যখন আবার জিব্রাইল আমিন আসলো, আল্লাহ তাআলা কি জানা দিলেন? জিব্রাইল আমিন বলে, আল্লাহ তাআলা জানা দিছে আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে। নবীর চেহারা মলিন হয়ে আছে, নবী খুশি হয় নাই। নবীর তো ১০০ লক্ষ সাহাবী, ৭০,০০০ দিয়া কি হবে? কিয়ামত পর্যন্ত আগত অসংখ্য উম্মত আমার, এই ৭০,০০০ দিয়া কি হবে? নবীর মন মানে নাই, নবী মলিন হয়ে বসে আছে। আবার জিব্রাইল আমিনকে রবের কাছে পাঠাইছে, যাও যাও আল্লাহর কাছে গিয়া বাড়ায় আনো, ৭০,০০০ দেয়া হবে না। জিব্রাইল আমিন চলে গেছে রবের কাছে, আল্লাহর কাছে যা বলে, ওগো আল্লাহ, আপনার নবী এই ৭০,০০০ দিয়া খুশি না। আল্লাহ বললেন বাড়ানোর তো সুযোগ নাই, যাও আমার বন্ধুকে গিয়া জানায়া দাও, এই প্রত্যেক ৭০,০০০ ব্যক্তির প্রত্যেকজন আলাদা আলাদা করে ৭০,০০০ জান্নাতে নিয়ে যাবে, যার পরিধি দাঁড়ায় ৪,৯০০ কোটি, যার পরিধি দাঁড়ায় ৪,৯০০ কোটি মানুষ বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়া দিবে। যেই নবী তোমার আমার জন্য কান্না করলো, যেই নবী এখনো কবরের মধ্যে যা উম্মতের জন্য ফিকির করে, যেই নবী দুনিয়াতে থাকতে উম্মতের জন্য এত ফিকির, তুমি আমি উম্মত হইয়া নবীর জন্য করলাম কি? তুমি আমি দুনিয়ার মধ্যে নেতা চিনলাম, নবীরে চিনলাম না। আমার নবীরে কেমন করে বনের পাখিরা চিনতো, আমার নবীরে কেমন করে বনের হরিণীরা চিনতো। আমার নবীকে তো গাছে চিনলো, আমার নবীকে মরা গাছেও চিনে, আমার নবীকে জীবিত গাছেরাও চিনে, আমার নবীকে বনের হরিণী পর্যন্ত চিনে। নবীর কথাই যদি বনের হরিণী না আসে, নবী আলাইহিস সালাম জঙ্গল দিয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্ব নবীজি আমাদের নবী জঙ্গলা দিয়া যায়, দেখে হরিণী বাঁধা, শিকারীরা হরিণীকে শিকার করে বেঁধে রাখছে। হরিণী ডাক দিয়া বলে, ও নবী, আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি তো শুধু মানুষের জন্য রহমত নয়, আমি হরিণীর জন্য রহমত। ওগো নবীজি, আমাকে শিকার করে রাখছি, বনের ভেতরে আমার বাচ্চাগুলো দুধ পায় না, আমার বাচ্চাগুলোর কষ্ট হয়, আমাকে একটু রশিটা খুলে দেন, আমি গিয়ে বাচ্চাদেরকে দুধ পান করা আবারও চলে আসব। কেমন রহমতের নবী আমাদের নবী! তো হরিণীর কাছে আসলো, হরিণীর রশিটা খুলে দিল। শিকারীরা যখন দেখলো এই কারবার,
এ মুহাম্মদ তুমি এটা কি করলা? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। শুধু তো মানুষের জন্য রহমত নয়, শুধু তো মানুষের জন্য কল্যাণকর নয়, আমার নবী তো সব কিছুর জন্য রহমত। নবী এবার শিকারীদেরকে বলতেছে, এই হরিণী চলে আসবে, ও আমাকে কথা দিয়া গেছে ওর বাচ্চাদেরকে দুধ পান করায়া আবার চলে আসবে। এবার শিকারীরা বলে, হরিণী যদি না আসে, মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো, শিকার করা হরিণী এটাকে ছেড়ে দিলে বুঝি আবার চলে আসবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বলে, ওই হরিণী আমাকে কথা দিয়েছে, ওর কথা ও অমান্য করবে না, হরিণী আসবে। নবী অপেক্ষা করতেছে, এবার ওই শিকারীগুলো অপেক্ষা করে। হরিণী চলে গেছে, দীর্ঘ সময় চলে গেছে, হরিণী তো আর আসে না। এবার শিকারীরা বলে, মুহাম্মদের এবার খবর হয়ে যাবে। একটু পরে নজর করে দেখে বনের ভেতর থেকে সন্ধ্যার আগ মুহূর্তে হরিণী বের হয়। এবার নবীর দিকে হরিণী আগায় আসি, এসে নবীকে বলে, নবী গো, বনের ভেতরে আমার হরিণী, আমার বাচ্চাগুলো, বনের ভেতরে আমার বাচ্চাগুলো ছোট, ওদেরকে বুঝাইতে একটু সময় বেশি লেগে গেছে। শেষ পর্যন্ত আমি বুঝাইতে সক্ষম হয়েছি, আমি হরিণী যেরকম আপনাকে ভালোবাসি, আমার বাচ্চাগুলো আপনাকে ভালোবাসে। নবী এবার খুঁজতেছে শিকারীরা কোথায় গেল। হরিণ তো চলে এসেছে। শিকারীদেরকে ডেকে বলে, এই শিকারীরা এসো, হরিণ চলে এসেছে। এবার শিকারী সবগুলো এসে বলে, শুধু তো হরিণ আসে না, ওগো নবীজি আমরা সবাই চলে এসেছি, আমাদেরকে কালিমা পড়া দেন, আমরা মুসলমান হয়ে যাব। নবী সঙ্গে সঙ্গে পড়া দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীর আদর্শ দেখে বনের শিকারী মুসলমান হয়ে যায়। যেই মক্কা নগরীতে নবীর জন্ম, ওই মক্কা থেকে যখন মক্কার মানুষগুলো দেশান্তরিত হতে বাধ্য করলো, মক্কা থেকে মদিনায় যখন আমাদের নবী হিজরত করে চলে গেল, এই মক্কা যখন আমাদের নবী বিজয়ী করলো, তখন নবী জানায়া দিছিল, আমার নবী যে উত্তম আদর্শের নবী, আল্লাহ যে রহমত করে বানায়া দিছে, আমার নবী, আমাদের নবী মক্কা বিজয়ের পরে ঘোষণা দিয়া জানা দিছে, ওয়ামান দাখালা দার আবু সুফিয়ান ফাহুয়া আমিনাহু, যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদে থেকে যাবে, অথবা যে তার নিজের ঘরে ঢুকে দরওয়াজা বন্ধ করে দিবে সে নিরাপদে থেকে যাবে। এই দুই ঘোষণা পাওয়ার পর যেই নবীর উপরে এত এত জুলুম, যেই নবীর উপরে এত এত নির্যাতন, ওই নবী যখন মক্কা বিজয় করে রাজার বেশে প্রবেশ করে, সবার পেছনে এক গোলামের উঠে করে প্রবেশ করে। আল্লাহর নবী জানা দিলেন, যারা আবু সুফিয়ানের ঘরে যাবা তাদের জন্য ক্ষমা, যারা নিজেদের ঘরে দরওয়াজা লাগায় থাকবা তাদের জন্য ক্ষমা। আল্লাহর নবী সেদিন নিজের মহানুভবতার পরিচয় দিয়েছিল, যার ফলে মক্কা বিজয়ের পর অগণিত মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়, যার ফলে ইসলামের পরিধি, মুসলমানের পরিধির সংখ্যা আরো বেড়ে যায়। আমার নবীর মুআজিজা তো বলে শেষ করা যাবে না। আমার নবী আলাইহিস সালাম যেই সময় আল্লাহর কাছে যেই দোয়া করতে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করতেন। আমার নবী শুরু আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে, যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় ওটার জন্য আল্লাহকে বলো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। আল্লাহ তো স্বয়ং নিজেই জানা দিলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর আমাদের নবী এমন এক সময় মক্কার মধ্যে আগমন করলেন, যেই সময় মানুষগুলো একজন আরেকজনের উপরে জুলুম করে, যেই সময় মানুষের কোনো সমতা ছিল না, উঁচু শ্রেণীর মানুষগুলো নিম্ন শ্রেণীর মানুষের উপরে জুলুম করে,
গরিব মানুষগুলো আকাশের দিকে কেমন যেন তাকায় আছে। ওই সময় যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের অপেক্ষা করত, তারা কেমন যেন আল্লাহকে বলে, আল্লাহ আমাদের কাছে এমন একজন মহামানবকে পাঠাও, যেই মহামানব এসে আমাদেরকে জুলুমের শিকার থেকে বের করে ন্যায় ইনসাফের সমাজ উপহার দিবে। এমন সময় আমার আল্লাহ রাহমাতুল্লিল আলামিন করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার বুকে প্রেরণ করলেন। আমাদের নবী যখন আসলেন, এক পর্যায়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। একবার নবী সাফা পাহাড়ের মাঝে দাঁড়ায়া মক্কার বিভিন্ন গোত্রদেরকে নিয়ে ডাকতেছিলেন, গোত্রের নাম নিয়ে ডাকতেছিলেন। নবী গোত্রদেরকে ডেকে বলে, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে একদল অশ্বারোহী আছে যারা তোমাদের উপরে আক্রমণ করবে, হঠাৎ করে আক্রমণ করবে, যার ফলে তোমাদের ধ্বংস নিশ্চিত হয়ে যাবে, তোমরা কি আমি মুহাম্মদের কথা বিশ্বাস করবা কি করবা না? তখন সমুচ্চরে সবাই এক বাক্যে জানা দিল, ও মুহাম্মদ, বালায়া মুহাম্মদ, অবশ্যই আমরা তোমার কথাকে সত্যায়ন করব, কেননা আমরা তো তোমাকে কখনো মিথ্যা বলতে শুনি নাই, আর তুমি মুহাম্মদ কোনোদিন তো মিথ্যাও বলো না। নবী এইবার ডাক দিয়া বলে, রে আমার গোত্রের লোকেরা, রে আমার গোত্রের লোকেরা, শোনো, আমিও তোমাদেরকে একটা সতর্ক বার্তা দিতে চাই। আমি মুহাম্মদ এমন একটা দিনের দাওয়াত নিয়ে আসলাম, যদি এই ধর্ম না মানো, যদি এই দিন না মানো, তাইলে এমন এক নিশ্চিত শাস্তি তোমাদের সামনে অপেক্ষমান। যদি তোমরা আমার এই ধর্মকে না মানো, যদি তোমরা 360টা দেবদেবীর মূর্তি পূজা বন্ধ না করো, যদি তোমরা আমার আল্লাহকে এক আল্লাহ বলে না মানো, তাইলে তোমাদের সামনে নিশ্চিত শাস্তি অপেক্ষমান। নবী যখন সাফা পাহাড়ের উপর থেকে সবাইকে এই এলান করে দিলেন, তখন আবু লাহাব ছিল। আবু লাহাব বলে, ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ। আবু লাহাব তখন বলতেছে, ও মুহাম্মদ, তুমি কি এই কথা বলার জন্য আমাদের সময় নষ্ট করলা? তুমি কি এজন্যই আমাদেরকে একত্রিত করলা? তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি কি এজন্যই আমাদেরকে একত্রিত করেছো? নবী বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে রাহমাতুল্লিল আলামিন করে, যাতে আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। রহমত, আমি নবীর মাধ্যমে যেন আপনারা আল্লাহর পরিচয় পাওয়া যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু লাহাব বলল, ওয়াইলাক ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাক তোমার। এই কথা বলতে দেরি আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, জিব্রাইলকে পাঠা দিলেন, জিব্রাইল যাও নবীকে গিয়া জানা দাও যে আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। না না না, ওই মুহাম্মদ তো ধ্বংস হইতে পারে না, ধ্বংস হয়ে যাবে আবু লাহাব। আল্লাহ তাআলা জানা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যেই ধন সম্পদ অর্জন করলো ওগুলো কোনো কাজেই আসে নাই। নবী আমার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় কাফের বেঈমানেরা নবীকে কষ্ট দিত, মুসলমানদেরকে প্রাথমিক পর্যায়ে কষ্ট দিত। ওই সময় মুসলমানগুলো আকাশের দিকে তাকায়া হাত তুলে বলে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ গো, এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে মুক্তি দাও, এই জালেমেরা আমাদের উপরে জুলুম করে। আল্লাহর নবী তো জানা দিলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুম ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। যেই কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ছাড়া কেউ সুপারিশের জন্য যথেষ্ট হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন,
আল্লাহ বলে এমন একটা দিনকে ভয় করো যেই দিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, যেই দিন ধন সম্পদ কোনো কাজে আসবে না, যেই দিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এমন একটা দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না, কেউ কারো সুপারিশ করবে না, কেউ কারোর জন্য রবের কাছে আপিলও করবে না। এমন একটা দিনকে ভয় করো যেই দিন আমাদের নবী ছাড়া সুপারিশের জন্য কেউ থাকবে না। ওই নবীকে আল্লাহ রহমত করে পাঠায়া দিছিলেন, কিন্তু তুমি উম্মত হয়ে তো নবীরে চিনলাম না। আমার নবী কেমন দামি নবী, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউত পারমিশন নেয়, আমার নবীকে জমিনের সব কিছু সম্মান করে, আমার নবীর জন্য আকাশের চাঁদ দুই টুকরো হয়ে যায়, আমার নবীর জন্য সূর্য দাঁড়া যায়, আমার নবীর সম্মানে শত শত বছর ধরে জ্বলা রুম পারস্যের আগুন পর্যন্ত নিভে যায়। অথচ তুমি আমি মুসলমান, তুমি আমি নবীর উম্মত দাবি করি, তোমার আমার চেহারার মধ্যে দাড়ি নাই, তোমার আমার ভেতরে নবীর সুন্নত নাই, তোমার আমার ভেতরে নবীর আদর্শ নাই, তোমার আমার ভেতরে আদর্শ হয়ে গেছে বেঈমানের, তোমার আমার ভেতরে নবীর আদর্শ নাই। অথচ আল্লাহর নবী বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে ভালোবাসবে সে আমার সুন্নতের অনুসরণ করবে, যে আমি নবীকে ভালোবাসবে সে আমার সুন্নতের অনুসরণ করবে, আর যে আমার সুন্নতের অনুসরণ করবে কাল কিয়ামতের ময়দানে সে আমার সঙ্গে থেকে আমার সঙ্গে জান্নাতে থাকবে। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমারে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবী সাহাবায়ে কেরামকে তো জানা দিলে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বসা জানা দেয়, আরে আমার সাহাবীরা শোনো শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবী আমার সাহাবায়ে কেরামকে জানা দেয় আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে 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 যারা আমি নবীকে অস্বীকার করে, যারা আমি নবীর সুন্নত মানে না, যারা আমি নবীর আদর্শ নিজেদের জীবন আদর্শিত করে না, যারা আমি নবীকে আইডল মানে না, তারা ছাড়া। তখন সাহাবায়ে কেরাম বললেন আবা, আবার কারা? অস্বীকারী কারা? ক্বালু আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনারে আবার অস্বীকার করবে কারা? তখন আল্লাহর নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার সুন্নতের অনুসরণ করবে, যারা আমি নবীর আদর্শে আদর্শিত হবে, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে, আর যারা আমি নবীর উম্মত দাবি করবে সুন্নত মানবে না, ওই সমস্ত উম্মত হলো অস্বীকারী, ওরা হবে কালকে কিয়ামতের ময়দানে জাহান্নামী, ওরা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে না। আমি নবীর সঙ্গে জান্নাতে তারাই যাবে যারা আমি নবীর আদর্শে আদর্শিত হবে। সাহাবায়ে কেরাম বুঝে গেলেন, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ ছিল বাস্তব নবীজির হুবহু জীবন আদর্শ। সাহাবায়ে কেরাম একবার আম্মা জান আয়েশার কাছে গিয়ে জিজ্ঞেস করে ওগো আম্মা জান আল্লাহর নবীর জীবন চরিত্র কেমন ছিল, আমাদেরকে একটু বয়ান করে শোনায়া দেন। আম্মা জান আয়েশা বলে আফাতাকরাউনাল কুরআন, এ সাহাবী আপনারা কি কোরআন পড়েন না? আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন শরীফ পড়েন না? কোরআন শরীফের 30 পারা, কোরআন শরীফের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআন শরীফের প্রতি লাইনে লাইনে আমার নবীর চরিত্র হুবহু ছাপা। আম্মা জান আয়েশা বলে কানা খুলুকুহুল কোরআন, নবীর জীবন চরিত্রই ছিল পরিপূর্ণ কোরআন, আমার নবী ছিলেন বাস্তব রূপ কোরআন। কোরআনে যেটা লেখা বাস্তবে প্রমাণ করে দেখায় আমার নবী। কোরআনের মধ্যে যেই আয়াত বলে নাই ইনসাফের আয়াত, ওটাকে বাস্তবে পরিপূরণ করে দেখায় আমার নবী। ইনসাফ করা লাগবে, জুলুম করা যাবে না, ওটাকে বাস্তবে রূপ দেয় আমার নবী। বলে হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো, ওইটার বাস্তবে রূপ দেয় আমার নবী। বলে দিন ইসলামের পথে
চলতে গেলে জিহাদ করা লাগবে, জিহাদে গিয়া দ্বীন ইসলামের জন্য শহীদ হওয়া লাগবে, নিজের শরীরের তাজা রক্ত দেওয়া লাগবে। এটার কোরআনের আয়াতের বাস্তব নমুনার প্রমাণ দেয় আমাদের নবী। বলে যে এই নবীর জন্য সমস্ত সাহাবায়ে কেরাম পাগল হয়ে যায়। ওই নবী স্বয়ং যুদ্ধের ময়দানে গিয়া, তায়েফের ময়দানে গিয়া রক্তাক্ত হয়, উহুদের ময়দানে গিয়া দান দান মোবারক শহীদ করে। বলে যে এই নবীকে আল্লাহ রহমত করে পাঠালেন, ওই নবীও জমিনের মধ্যে দিন কায়েমের জন্য রক্ত ঝরায়। আমার নবীর আদর্শ কি? আমার নবীর আদর্শ হলো পরিপূর্ণ কোরআন। কানা খুলুকুহুল কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? আমার নবীর পুরা জীবন চরিত্রই পুরোপুরি কোরআন। নবী আলাইহিস সালামও জানায়া দিছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি উম্মত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো ধ্বংস হবা না। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন ও সুন্নাতুর রাসূল, এবং তার রাসূলের সুন্নত। আমরা আমাদের বাস্তব জীবনে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।